প্রিয় শিক্ষার্থীরা, এই মহামারী করোনার মধ্যে তোমরা যে অনলাইনে এসছো, আমার এবং আমার স্কুলের পক্ষ থেকে জানাই তোমাদের ধন্যবাদ। তো আমি সর্বপ্রথমে আমার পরিচয় তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি গোবিন্দ প্রসাদ জোদ্দার, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। তো এই মহামারীর মধ্যে যে তোমরা এসছো, একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো স্বাস্থ্যবিধি মেনে তোমরা ক্লাসে আসবে, আর নিত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবে না। বাড়ির বাইরে গেলে অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আরও একটা জিনিস জানিয়ে দিতে চাই, তোমরা অন্তত 20 মিনিট পর পর 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবে, স্যানিটেশন করে নেবে, আর সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখবে। তোমরা যে অনলাইনে এসছো, তোমাদেরকে সুন্দর সুশৃঙ্খল জীবন গড়ার লক্ষ্যে এই মহামারীর মধ্যে যে এসছো, খুব ভালো লাগছে। তো যাই হোক, যে জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ক্লাস চলাকালীন সময়ে আমরা তোমাদের মাঠে নিয়ে সমাবেশে এক সুশৃঙ্খলভাবে আমরা দাঁড়িয়ে দিতাম, আমরাও দাঁড়িয়ে থাকতাম। কারণ তোমরা জানো যে একটি স্বাধীন দেশে কিছু জিনিস যদি সুন্দর ব্যবস্থা বা ব্যবস্থাপনা না থাকে, তাহলে সে দেশ হতে পারে না। সেটি একটু বিস্তারিত না হলেও সংক্ষেপে বলি, একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটা জাতির জন্য যে ভাষা, সেই ভাষা, একটি সঙ্গীত, একটি জাতীয় পতাকা ইত্যাদি ইত্যাদি। তো আমাদের উদ্দেশ্য কি? সমাবেশ, অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকাকে সালাম দিতে হয় সুশৃঙ্খলভাবে, সবাই আমরা সালাম দিই। এবং এর পরপরই প্রার্থনা সঙ্গীত হিসেবে যেটা প্রচলিত, প্রার্থনা হিসেবে প্রচলিত, সেটি ইসলাম ধর্মাবলম্বী হলে একটি সূরা আল কোরআন থেকে, সূরা হিন্দু হলে যে কোনো একটি মন্ত্র বা শ্লোক। এরপরে শপথ, অর্থাৎ দেশের জন্য, জাতির জন্য প্রমিস করতে হয়, সেই শপথ পাঠ করতে হয়। শপথের পরে একটি নীতিবাক্য সর্বোপরি একটা দেশের যে জাতীয় সঙ্গীত, তোমরা জানো আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই জাতীয় সঙ্গীত আমরা সবাই একসঙ্গে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এর সুর তালটা তোমরাও দেখে নেবে। এবার এসো আমরা পাঠে মনোনিবেশ করি। আজকের বিষয় বিজ্ঞান, অধ্যায় 13, পাঠ 9-10। আজকের প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। তোমরা জানো পরিবেশ বলতে কি বুঝো, এটা পূর্বের ক্লাসে তোমরা পড়েছ, তবুও জানিয়ে দিতে চাই। আমাদের চারিপাশে যা কিছু আছে তাই পরিবেশ। ঘর বাড়ি, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, বন জঙ্গল, এই সব কিছু মিলিয়ে আমাদের পরিবেশ। আজ আমাদেরই কারণে পরিবেশ হুমকির সম্মুখীন, ক্ষতিগ্রস্ত হচ্ছে। পূর্ববর্তী ক্লাসে তোমরা পড়েছ পরিবেশের বিভিন্ন দূষণ। তাহলে দূষণের আজকের পাঠ 9, দূষণের প্রভাব। দূষণের প্রভাব, দূষণের প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, দূষণের ফলে
আগের ক্লাসে তোমরা পড়েছো মাটি, পানি, বায়ু কিভাবে দূষিত হচ্ছে এটা জেনে, কিন্তু এই দূষণের প্রভাবে যে কি ঘটে এইটা তোমাদেরকে জানতে হবে। তোমরা কি জানো? এবং এসব দূষণের পরে পরিবেশের উপর কোন ধরনের প্রভাব পড়ে? প্রথমে এসো মাটি দূষণ। পৃথিবীতে বসবাস উপযোগী করে আমরা মাটিতে আবাস গৃহ স্থাপন করি, কিন্তু মাটি যে অহরহ দূষিত হচ্ছে, দূষণ হচ্ছে, এর ফলে কি হতে পারে প্রিয় শিক্ষার্থীরা সেটা তোমরা জেনে নাও। মাটি দূষণ তোমরা জেনেছ মাটি দূষণের অন্যতম কারণ হচ্ছে মাটিতে বর্জ্যের পরিমাণ বেড়ে যায়। বৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন, সিডর, সুনামি, আইলা, আমপান ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন জলোচ্ছ্বাসের মাধ্যমে মাটিতে আশ্রয় খেয়ে মাটি দূষণ হচ্ছে। মাটি দূষণের জন্য দায়ী বিভিন্ন কঠিন ও রাসায়নিক বর্জ্য। এই সব বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, মাটিতে ফেলে দেওয়া কাঁচ, অ্যালুমিনিয়াম, পলিথিন ইত্যাদি মাটিতে সহজেই মেশে না, ফলে মাটি তার উর্বরতা হারিয়ে ফেলছে। তোমরা জেনে অবাক হবে অ্যালুমিনিয়াম মাটির সাথে মিশতে সময় লাগে কত? কেউ কি জানো? 1 নম্বরে এসে অ্যালুমিনিয়াম মাটিতে মিশতে সময় লাগে 100 বছর। 2 নম্বরে কাঁচ, এটা মাটির সঙ্গে মিশতে সময় লাগে 200 বছর। পলিথিন মিশতে 3 নম্বরে পলিথিন মাটির সঙ্গে মিশতে সময় লাগে 450 বছর। প্রায় 450 বছর পলিথিন এই মাটিতে মিশতে সময় লাগে। তাই এগুলো আমাদের নর্দমা জলাশয়কে ভরাট করে এবং জলবদ্ধতার সৃষ্টি করে। পরবর্তীতে এগুলো পুকুর, নদী, সাগর বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা হয়, ফলে জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। জীবকে বেঁচে থাকার জন্য এই সমস্ত বর্জ্য পদার্থ থেকে এগুলোকে অপসারণ করা তোমার আমার আপামর জনসাধারণের দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে আরো খুশি হবে যে কৃষি জমিতে এবং কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয়, তা যেমন মাটির সকল জীবের জন্য ক্ষতিকর, তেমনি এসব রাসায়নিক দ্রব্য উদ্ভিদের মাধ্যমে খাদ্যের সাথে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের সৃষ্টি করে। এরপরে এসো পানি দূষণ। পানি দূষণ পূর্ববর্তী ক্লাসে তোমরা জেনেছো যে জীবন ধারণের জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, তেমনি বেঁচে থাকার জন্য অক্সিজেনের পরপরেই পানি। তো পানির অপর নাম জীবন, কিন্তু তোমরা
শুনে রাখবেন, জেনে রাখবেন, পানির অপর নাম জীবন ঠিকই, কিন্তু সব পানি নয়, বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তো এই পানি দূষণের প্রভাবে পানি দূষিত করছে কারা? এটা নিশ্চয়ই জেনেছো যে আমরাই। এই দূষিত পানি পান করলে কি কি রোগের সৃষ্টি হয়? কি কি রোগের সৃষ্টি হয়? আমাশয়, ডায়রিয়া, কলেরা, জন্ডিস। আমাশয়, কলেরা, ডায়রিয়া, জন্ডিস, ইত্যাদি রোগ সৃষ্টি করে বা সৃষ্টি হয়। পানি দূষিত হলে সে পানিতে মাছ, অন্যান্য জলজ প্রাণীও বাঁচতে পারে না, ফলে পানি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাহলে এই দূষিত পানি থেকে কত রোগের সৃষ্টি হচ্ছে, কত জীবজন্তু বেঁচে থাকার কথা, কিন্তু সবাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এসব প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো বায়ু দূষণ। বায়ু দূষণের প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনেছো বিভিন্নভাবে বায়ু দূষিত হয়। বায়ু দূষিত হলে সে বায়ুতে বিভিন্ন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, যা মানুষের জন্য ক্ষতিকর। বায়ুতে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মানুষের শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। এছাড়াও শিল্প কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। এই অ্যাসিড বৃষ্টি শুধু মানুষের ক্ষতি করে না, জলজ প্রাণীরও ক্ষতিগ্রস্ত হয়, ফলে বনভূমি ধ্বংস হয়। প্রিয় শিক্ষার্থীরা, এর থেকে রেহাই পেতে হলে আমাদের মিল, কল কারখানা, বর্জ্য পদার্থের যে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, এর থেকে আমাদের সাবধান থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর এই মিল, কল কারখানা একটা একটা কিনারা, এক এক সাইডে, নদীর সাইডে হলে ভালো হয়, এর দিকে আমাদের খেয়াল করতে হবে। এছাড়া বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, এভাবে তাপমাত্রা বৃদ্ধি যদি অব্যাহত থাকে তবে সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে পৃথিবীর সমুদ্র উপকূলবর্তী নিচু ভূমি, স্থলভূমি ডুবে যাবে, আবার কোনো কোনো অঞ্চল খরার কবলে পড়বে। ফলে স্থানীয় জলবায়ু পরিবর্তন ঘটবে। এতে শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, অসংখ্য উদ্ভিদ প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কত অদ্ভুত কথা, কত জানার কথা, বোঝার কথা। পৃথিবীতে এমনি করে যদি জীব বৈচিত্র্যকে আমরা রক্ষা করতে চাই, বাঁচাতে চাই, তাহলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, পরিবেশের দিকে আমাদেরকে নজর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অসংখ্য উদ্ভিদ প্রাণী এই পৃথিবীতে যদি বেঁচে না থাকলো, বিলুপ্ত হয়ে গেল, তাহলে আমরা কি নিয়ে বাঁচব, কি নিয়ে আমরা আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব? তোমার, আমার, আপামর জনসাধারণের সবারই দায়িত্ব এবং কর্তব্য থাকবে আমাদের পরিবেশ
বাঁচাতে হবে, জীব বৈচিত্র্যকে বাঁচাতে হবে, আমাদের দেশ জাতি সমাজকে বাঁচাতে হবে, এই দিকে খেয়াল রাখতে হবে। দূষণ প্রতিরোধে আমাদের যে একের পর এক কর্তব্য রয়েছে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেগুলো একটু লক্ষ্য রাখবে। মাটি, পানি, বায়ু ছাড়া পরিবেশ জীবের অস্তিত্বের কথা ভাবাই যায় না। আমাদের সকলের উচিত পরিবেশ ও উপাদান সমূহকে দূষণমুক্ত যথাযথ সংরক্ষণ করা। বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে পরিবেশের যে সকল উপাদানের ব্যবহার অনেকাংশে বেশি হচ্ছে, ফলে প্রতিনিয়ত বিভিন্নভাবে পরিবেশের দূষণ ঘটছে। এই দূষণমুক্ত রাখতে হলে, সংরক্ষণ করতে হলে আমাদের সবাইকে যে বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে, 1 নম্বরে এসো সুস্থ পরিবেশের জন্য মাটি, পানি, বায়ু দূষণ যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাটি, পানি ও বায়ু দূষণ না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বাড়িঘর, স্কুল, কলেজ এর আশেপাশে বাড়িঘর, স্কুল, কলেজ এর আশেপাশে পর্যাপ্ত পরিমাণে বনায়ন এবং গাছপালার সমারোহ সৃষ্টি করতে হবে। খোলা জায়গায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা থেকে বিরত থাকতে হবে। শিল্প, কলকারখানা ধোঁয়া দূষণ না করে সেদিকে ধোঁয়া বায়ুতে যাতে ছড়িয়ে না পড়ে আগেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে দূষণ মুক্ত করতে হবে। প্লাস্টিক, পলিথিন ইত্যাদি ব্যবহার বন্ধ করতে হবে। এর পরিবর্তে পাটজাত দ্রব্যের ব্যবহার করা আমাদের বাঞ্ছনীয় হবে। কীটনাশক, রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। এগুলো পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে এবং প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে এই মহামারীর মধ্যেও তোমরা যে এসছো, তোমাদের আবারও সাধুবাদ জানাই। সেই বিশ্ব মালিকের দরবারে মোনাজাত করি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। দেশ, জাতি, বিশ্ব আজ করোনামুক্ত হোক, এই আশা ব্যক্ত করে আবারও তোমাদের সুস্থতা কামনা করে এই অনলাইনের ক্লাস আমি বিশ্রাম রাখতে যাচ্ছি। সবাই সুন্দর, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।